ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। এবার রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ। শিক্ষা ব্যবস্থার অনিয়ম, একের পর এক পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং সরকারি নিয়োগের স্বচ্ছতার দাবিতে সংসদ অভিমুখে বিক্ষোভ শুরু করেছে তারা। এই আন্দোলন ইতিমধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনা জন্মিয়েছে। বিক্ষোভকারীদের একটি বড় অংশ নিজেদেরকে ককরোচ জনতা পার্টি বা সিজিপি নামে পরিচয় দিচ্ছে। নামটি শুনতে রাজনৈতিক দলের মতো হলেও এটি আসলে প্রচলিত অর্থে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। এটি একটি প্রতীকী ও ব্যঙ্গাত্মক আন্দোলন, যেখানে আন্দোলনকারীরা নিজেদের এমন একটি প্রজন্ম হিসেবে তুলে ধরেছেন যারা দীর্ঘদিনের অব্যবস্থা, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার মধ্যেও টিকে থাকার চেষ্টা করছে। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা সংসদের দিকে পদযাত্রা শুরু করেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার ও নানা ধরনের প্রতিবাদী স্লোগান। আন্দোলনকারীদের মূল দাবি পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশ্ন ফাঁসের ঘটনা নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তবে বিক্ষোভ সংসদ ভবনের দিকে এগোতেই নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। দিল্লি পুলিশ ব্যারিকেড স্থাপন করে মিছিল আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু কিছু স্থানে টিয়ার গ্যাস ছোড়া হয় এবং লাঠিচার্জের ঘটনাও ঘটে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, যদিও আহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আন্দোলনের আয়োজকদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করা হয়েছে। তাদের দাবি, শিক্ষার্থীদের ন্যায্য দাবির জবাব না দিয়ে প্রশাসন দমনমূলক পথ বেছে নিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে সংসদ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বজায় ছিল তাদের প্রধান দায়িত্ব। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছে। সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ভর্তি পরীক্ষা, অনেক ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের মতে এসব ঘটনার কারণে লাখো তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এদিকে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তবে আন্দোলনকারীরা বলেছেন শুধু আশ্বাস নয়, তারা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি ছাত্র আন্দোলন নয়, বরং তরুণ সমাজে জমে থাকা হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। কর্মসংস্থান, শিক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা, এই তিনটি ইস্যুই এখন ভারতের তরুণদের প্রধান উদ্বেগের জায়গায় পরিণত হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনো বলা কঠিন, তবে একটি বিষয় স্পষ্ট, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে তরুণদের অসন্তোষ এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমাধানের পথ না করলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে।